12 রবিউল আউয়াল ওয়াক্তে সুবে সাদেক সোমবার দিন আল্লাহ রাসূল দুনিয়ায় তশরিফ নিয়ে আসবেন। রাত আসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী হাবিব প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা আসে। দিন আশা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাবিবে প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন দিনের বেলা আসেন। কি বলেন? রাতও আশা করছে আল্লাহ, রাতে আসেন, দিনও আশা করছে আল্লাহ, দিনে আসে। তাহলে কি হবে? উভয়ের আশা আমরা পুরা করনে वाला, কি ও ঠিক নাই? উভয়ের আশা পুরা করনে वाला আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের কিছু অংশে এবং রাতের কিছু অংশে এই দুয়ের মাঝখানে ওয়াক্তে সুবে সাদেক বলা হয়। কি বলা হয়? সুবে সাদেক। এই সুবে সাদেকের সময় আল্লাহ নবী আল্লাহ রাসূল দুনিয়ায় তশরিফ নিয়ে এলেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আরে জোরে হবে না? বাবাজি ভাইরা দোস্তরা, আল্লাহর নবী যখন দুনিয়ায় তশরিফ নিয়ে আসেন, বাবাজি ভাইরা দোস্তরা, পৃথিবীর অবস্থাটা কি ছিল সেটা তো জানার দরকার আছে না নেই? বাবা কি গো, নবী এসে গেল হয়ে গেল, হ্যাঁ, পরিস্থিতিটা কি ছিল তখন? কি মুসলমান ছিল? হ্যাঁ, মুসলমান ছিল। মুসলমান তো ছিল না তখন। বেদিনে ভরপুর, বেদিনে ভরপুর আল্লাহ করে টাকার লক্ষ্য কোথায় বুঝতে পারছেন না? হ্যাঁ, ইহুদি নাসারা, ইহুদি নাসারা ভরপুর। বাবাজি ভাইরা দোস্তরা, দয়ার নবী দয়ার রাসূল দুনিয়ায় তশরিফ এনেন। আর আল্লাহর নবীর জীবনী সম্পর্কে বয়ান করতে গেলে বাবাজি ভাইরা রাতের পর রাত, দিনের পর দিন, সারা বছর কেটে চলে যাবে, আল্লাহর নবীর প্রশংসা করে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বলেন না? নবী আসছে দুনিয়ায়, যুগে যুগে পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। মুসা নবী, ঈসা নবী, দাউদ আলাইহিসসালাম, কথা বলেন না? ঈসা আলাইহিসসালাম, বহুত নবী পরপর পাঠিয়েছেন। 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর, ইখতিলাফ আছে। নবী রাসূলুল্লাহ পাঠিয়েছেন দুনিয়ায়। প্রত্যেকটা নবী বলে যাবে শেষ নবী আসবেন, শেষ নবী আসবেন, আখিরি নবী আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। কি বলেন? সব বলে যাচ্ছেন তিনি হবেন শেষ নবী। কথা বুঝলেন না? আল্লাহর নবী যখন দুনিয়ায় তশরিফ নিয়ে নেন, কদম মোবারক রাখলেন, ওই সময় বাবাজি ভাইরা দোস্তরা পানি হয় না, পানি হয় না, অভাব, না খেয়ে মানুষ মরে যাচ্ছে, পানি নাই, গাছপালা শুকিয়ে যাচ্ছে, জানোয়ার না খেয়ে মরে যাচ্ছে। বাবাজি ভাইরা দোস্তরা, মানুষ না খেয়ে মরে যাচ্ছে, শরীরটা একদম চামড়া শুকিয়ে হাড়ে চামড়ায় হয়ে গেছে। এই অবস্থা, হ্যাঁ হ্যাঁ করছে চারিদিকে, বুঝলেন না? পানি নেই। কি বুঝতে পারছেন না? ফসল যদি 1 বছর না হয় না, কি বাবা, কি চোখ বেরিয়ে যাবে। হ্যাঁ কিনা বলেন তো বাবা? আল্লাহ ফসলে যখন মাত দিয়ে দেবে না, কি বুঝলেন, চোখ বেরিয়ে যাবে, সব ধুতরো ফুল দেখবে, ধুতরো ফুল দেখবে। কথা বুঝলেন না? আল্লাহর বান্দাদের আল্লাহ খাওয়াবে না? এই আল্লাহর বান্দা আল্লাহ খাওয়াবে, ঠিক আল্লাহর বান্দা আল্লাহ খাওয়াবে। কখন দিতে হবে না তার ব্যবস্থা আমার আল্লাহ করে দেবে। কি বুঝলেন? তোমরা সম্পূর্ণ আল্লাহর নির্ভর। আল্লাহ বলেছেন, বান্দা আমি তোদেরকে সৃষ্টি করেছি, পয়দা করেছি, আমি আল্লাহ তোদের রুজি জুগাবো। বলুন সুবহানাল্লাহ। এর উপরে কোনো সন্দেহ আছে নাকি কারো? হ্যাঁ, সন্দেহ আছে? কারো দিকে চেয়ে দেখতে হবে। তুমি যেমন নিয়ত করো তেমন দেবে। তুমি অন্যদিকে নিয়ত করেছো, যাও সেদিকে মরবে, যাও লিখে যাও, খুঁজকে যাও। তুমি নিয়ত করছো আল্লাহ আমার জমি জায়গায় আল্লাহ তুমি ফসল দাও, আমার বাচ্চা রিজি দাও, আল্লাহ কারবার, আল্লাহ এইদিকে দেবে। যেমন নিয়ত করবে তেমন আল্লাহ দেবে। ভালো নিয়ত করলে ভালো দেবে, খারাপ নিয়ত করলে আল্লাহ কি দেবে? খারাপ দেবে। নিয়তগুলো বলো। বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার প্রথম নিয়ত করো, তারপর তুমি কাজ করো। অথবা তুমি যেমন নিয়ত করবে তেমন নিয়ত। কত বলেন না? নিয়তটা সঠিক করবে। ওই সময় বাবাজি ভাইরা দোস্তরা, মানুষ আর মানুষ নাই,
বাবাজি ভাইয়েরা দোস্তরা, ওই সময় অন্ধকার যুগ বলা হয়, আইয়ামে জাহালিয়াত বলা হয়ে থাকে। ওই সময় কি হতো, মেয়ে ছেলে বাচ্চা পয়দা হলে বাচ্চার মা কি করতো, বাপ কি করতো, বাবা বাচ্চার মা বাচ্চাকে একড়ে রেখে দিত। আর বাচ্চার বাপ কি করতো, বাবা বাচ্চার বাপ করতো ওই কচি কচি মেয়ে ছেলে হলে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে চলেছে, কি করতো মরুভূমির ময়দানে নিয়ে যে বাড়ি খুঁড়ে গর্ত করে জীবিত অবস্থায় জিন্দা অবস্থায় গর্তে ফেলে দিয়ে বাড়ি চাপা দিয়ে পায়ে করে মেরিয়ে মেরে ফেলতো। সময়টা বুঝতে পারছেন তাহলে কি? তাই নবী এসে গেছে নয়, এসে যাওয়ার পরে যে কি হচ্ছে জিনিসটা জানার দরকার আছে না নেই? হ্যাঁ, পৃথিবীর অবস্থা এই জন্য আইয়ামে জিহাদে অর্থাৎ অন্ধকার যুগ, বুঝলেন না? সেই সময়টা কঠিন সময়। বাবাজি ভাইরা দোস্তরা, আল্লাহ রসুল যখন কদম মোবারক রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের পানি বর্ষণ শুরু হয়ে গেল, বুঝলেন না? চারিদিকে পানিতে চাইনা হয়ে গেল গোটা পৃথিবী। গাছপালা তরো তাজা হয়ে যাচ্ছে, বড় হচ্ছে, মানুষ খাচ্ছে, শান্তি ফিরে এলেন। নবী আমার দেশের দুনিয়ায় এলেন, কদম রাখলেন, শান্তি ফিরে এলো। বলুন সুবহানাল্লাহ। কাঙ্গুরা বা সাপ রাজ সিংহাসন ছিল, এই কাঙ্গুরা বাসা রাজ সিংহাসন জমিনে পড়ে ধুলির সাত হয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? আল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে, কি বুঝলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হয়ে জওয়ান হচ্ছে। জওয়ান হয়ে যাওয়ার পরে বাবাজি ভাইরা দোস্তরা, মানুষের কাছে যে কি বলছেন, দ্বীনের কথা বলেন, ইসলামের কথা বলেন, আল্লাহর কথা বলেন, শরীয়তের কথা বলেন। বাবাজি ভাইরা দোস্তরা, একদল মানুষ মানতে শুরু করলো, আর একদল মানুষ তারা মানতে চায় না। কি গো, সবাই কি নবীর কথা মেনে নেবে? হ্যাঁ, কি কষ্ট হয়েছে জানো? নবী যখন দ্বীন প্রচার করছে, করার পরে নবীর উপর অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। ন্যায় কথা, সত্য কথা, হক কথা নবী বলছে, ব্যাস শুরু হয়ে গেল আল্লাহ রাসূলের উপরে অত্যাচার জুলুম। কি বলে, আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা, কি নবীর জানি দুশমন হলো। এরা কারা? আবু জাহেল ঘরের লোক না বাইরের লোক? এরা কথা বলে ঘরের লোক তো নাকি? না, তাহলে দেখবেন ঘরের লোকই শুরু করে দেয় প্রথম অত্যাচার সুযোগ, তারপরে বাইরের লোক যোগ দেয়। ঠিক তা নাকি? বুঝতে পারছেন না? হ্যাঁ, ন্যায় কথা বললি ব্যাস বিপদ, হক কথা বললি বিপদ। কিন্তু ন্যায় কথা, সত্য কথা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য বলতে হবে। বলুন সুবহানাল্লাহ। যে ন্যায় কথা, সত্য কথা বলবে না, খোদার কাছে দায়ী হয়ে যেতে হবে। কথা ঠিক না নাকি? হ্যাঁ, রাসূলুল্লাহ যে ন্যায় কথা, সত্য কথা, হক কথা বলার কথাটা খালি কি ইন্ডিয়ার জন্য বললে, ইন্ডিয়ার মানুষের জন্য বললে? হ্যাঁ, না বাংলাদেশের জন্য বলে? তাম পৃথিবীর মানুষের জন্য বলে, মানুষকে বলে এই শিক্ষাটা দিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? হকের উপরে থাকবেন, শান্তি পাবেন। হকের উপরে থাকবেন না, খোদাকে জবাব দিতে হবে। ঠিক তার কি? বাবাজি ভাইরা দোস্তরা, নবী নামাজের কথা বলছেন, রোজার কথা বলছেন, তাসবিহ তেলাওয়াতের কথা বলছেন, আজান দিচ্ছেন, কোরআন পাক পড়ছেন। আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, বাবাজি ভাইরা দোস্তরা, নবী জানি দুশমন হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজান দেয়া বন্ধ করে দাও, আজান দেয়া যাবে না, কোরআন শরীফ পড়া বন্ধ করো, কোরআন পাকটা পড়া যাবে না। বাবাজি ভাইরা দোস্তরা, কোরআন শরীফ পড়া বন্ধ হয়ে গেল, আজান দেয়া বন্ধ হয়ে গেল। কি বুঝলেন? বুঝতে পারছেন না? যান আজান দেবেন বন্ধ। বুঝতে পারছেন? ক্ষমতার লড়াই। বুঝতে পারছেন না? আবু জাহেল, আবু লাহাব, রাজ ক্ষমতা আছে, শুরু করে দিলেন। কি বুঝলেন? বাবাজি ভাইরা দোস্তরা, আল্লাহর নবীর কাছে ওই সময়ে মানুষ শুনল কি, আল্লাহর নবী দুনিয়ায় তশরিফ দিয়েছেন, মুহাম্মদ বলে একজন মানুষ জন্মগ্রহণ করেছেন। আল্লাহর নবী দুনিয়ায় জন্মগ্রহণ করেছে, মক্কা শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে।
বাবাজি ভাইয়ের দোস্তরা, মানুষ যাচ্ছে, দলে দলে যাচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যাচ্ছে, দেখার জন্য যাচ্ছে। নবীর কাছে কেন যাচ্ছে? রাসূলুল্লাহকে দেখতে যাচ্ছে। মানুষটা কেমন ধারা, সবাইকে দেখেছে বাবা, সবাই দেখেছে, এই করে যাচ্ছে। আর ওদিকে মানুষ বলছে মুহাম্মদ কেমন মানুষ, তেনার ব্যবহার, আখলাক, চাল চলন চলো একবার দেখি যায়। বুঝতে পারছেন না বাবা? এই মানুষ যাচ্ছে নবীকে দেখার জন্য যাচ্ছে, রাসূলুল্লাহকে দেখার জন্য যাচ্ছে। হ্যাঁ, যারা দেখতে যাচ্ছে তাদের কত বড় সৌভাগ্য বলতো বাবা। কি গো, বুঝতে পারছেন না? হ্যাঁ, রাসূলুল্লাহকে দেখতে গেলে যে আল্লাহর নবীর কাছে হাজির হলেন, নবীর মুখটা যখন চেহারা মোবারকটা দেখছে পূর্ণিমের চাঁদের নাই হচ্ছে, কি বুঝলেন? দেখার পরে এরা আশ্চর্য হয়ে যাচ্ছে, কি বুঝলেন? দেখার সঙ্গে সঙ্গে মানুষ কোনো পরিবর্তন হয়ে যায়, কি বুঝলেন? চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। কি বুঝছেন? তুমি তো এদিকে আটকাচ্ছ, তুমি তো এদিকে আটকে রাখছো, যাওয়া যাবে না, আটকাও, তাই তো নাকি? কিন্তু এরা তো যাচ্ছে দেখতে, আজান তো বন্ধ করে দিয়েছে, কোরআন শরীফ পড়া বন্ধ করে দিয়েছে, তাই এরা কি করবে? যাই নবীকে দেখেছি কেমন, এই দেখতে যে বিস্ফোরণ ঘটে যাচ্ছে, কি বুঝতে পারছেন না? যে দেখতে যাই সেই ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ানের মাথা ঠিক থাকবে? এই মাথা ঠিক থাকবে বাবা? তো আরো পাগল পড়া হয়ে গেল। কি হলো? যে যাই সে তার ফিরে আসে না, যে যাই সে নবী হয়ে যায়, যে যাই সে নবীর হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা দোসরা আইনটা জারি করলো, কি করার আইন জায়ের করলো। বাবাজি ভাইরা দোসরা কি বললো? মুহাম্মাদের ধারে বাড়ে যে একবার যাবে তার গর্দান দুখণ্ডিত করে ফেলে দেওয়া হবে। কি বুঝলে? বুঝতে পারছেন তো? হ্যাঁ, মাথায় টুপি আর দাড়ি জব্বালি বসে আছে, আপনারা 10 নম্বরের মানুষ বাবাজিরা বসে আছে, মনে করছেন কোনো অসুবিধে নেই। তখন কিভাবে মেহনত করে পরিশ্রম করে ইসলামটাকে আল্লাহ রসুল দিয়ে এলেন, বুঝতে পারছেন না? ইসলামটা প্রচার করতে যেয়ে রসুল্লাহ দান্দান মোবারক শহীদ হয়ে গেছিল, ঠিক না? হ্যাঁ, পিঠে চাবুক মেরে আল্লাহ নবীর পিঠে দাগ বসিয়ে দিয়েছিলেন, ঠিক নয়? বহুত অত্যাচার, বহু জুলুম করেছে, নবীর গালে চড় মেরেছে সেই নবী। তোমরা দিনের কথা বলতে যে, ইসলামের কথা বলতে যে দুটো একটা কথাবার্তা বলছে, সেটা তোমাদের প্রেস্টিজে লেগে যাচ্ছে, ঠিক না বেটিক গো? হ্যাঁ, দুটো ছোট বড় কথাবার্তা প্রেস্টিজ লেগে যাচ্ছে। আর নবীর অবস্থা দিয়ে খেয়াল করে কিরকম উম্মত হয়েছে, নবীর উম্মত কেমন হয়েছে তোমরা? নবীর উম্মত দাবি করছ, নবীর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য বলে যাবে। কে কি বলছে না বলছে সব থেকে দেখবে না। আল্লাহ তোমার সহায় আছে, বলুন সুবহানাল্লাহ।